সকালবেলা ডাকলেন আমাদের, কি ব্যাপার একটু খুলে বলেন তো। আসলে আমরা ডাকছি, আমাদের তো বিয়ে হয়েছিল, এখন স্বামী তো আমাদেরকে রাইখা চলে গেছে, যার মানে কারণে আপনারা কি দুই বোন নাকি? হ্যাঁ জি, আমরা জি। দুই বোন। আপন দুই বোন? জি আপনাদের বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ তো স্বামী কি করছে, মানে ছেড়ে চলে গেছে? জি মানে দুইজনেরই কি ডিভোর্স হয়েছে? জি এখন কি অনলাইনে বিয়ে করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ কারণ আমরা শুনছি যে অনলাইনে বলে ভালো বিয়ে দেওয়া যায়, কারণ আমরা তো গরিব মানুষ, যার কারণে আপনাদেরকে ফোন দিলাম যে আপনারা বলে অনেক বিয়ে টিয়ে দেন শুনলাম। আচ্ছা, আমাদের ফেজের ভিডিওগুলো দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, এরপর জি, হচ্ছে জি। আমাদের কল দিয়েছেন। আচ্ছা, জি এখন বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে কে আছে সদস্য? শুধু আম্মা আছে। আপনারা এখন বাবার বাড়িতে আছেন? হ্যাঁ বাবার বাড়িতে। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই নবীনগর। সাভার নবীনগর? হ্যাঁ সাবান নবীনগর। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনারা চাচ্ছেন যে, যেহেতু মা অসুস্থ বলেন না, জি হ্যাঁ, জি মা অসুস্থ। আপনার মা আছে শুধু, হুম। তো যেহেতু এখন মানে আপনাদের দায়িত্ব নেওয়ার মতন কেউ নাই, কেউ নাই। আপনাদের যে বিয়ে দেবে এরকম কোনো না, উপরে না, ছায়া নাই না। আপনাদের, তো চাচ্ছেন এখন অনলাইনে যদি কেউ দেখে জেনে শুনে বিয়ে করে তাইলে আপনারা হ্যাঁ বিয়ে অনলাইনে করবেন। যদি আমরা কোনো যৌতুক দিতে পারবো না বা কোনো কিছু দাবি করলে দিতে পারবো না। আচ্ছা, দেখা যায় কি পাত্রপক্ষের অনেক সময় ছোটখাটো ডিমান্ড থাকে, সেগুলো পারবেন না না দিতে? না না, কারণ আমাদের সংসারটাই অনেক কষ্ট করে চলে। এর আপনারা উপর করেন কি, এখন কাজ করেন কি? আপাতত গার্মেন্টসে চাকরি করি। দুজনে গার্মেন্টস চাকরি করেন? হ্যাঁ দুজনে, কারণ সংসারটা আমাদেরই চালাতে হয়। এখন কি ধরনের ছেলে খুঁজতেছেন আপনারা একটু বলেন তো। কিরকম ছেলে আমরা চাই যে চারটা ডাল ভাত খেতে পারি, মধ্যবিত্ত হলেই চলবে। এখন অনেক সময় আছে বয়স্ক, বিয়ে শাদী করে দেখা যায় বউ চলে যায় কিংবা বউ মারা যায়, এই ধরনের অনেক না, পাত্র কিন্তু আমাদের নক দেয়। বউ চলে গেছে এরকম না, বউ মারা গেছে এরকম হলে চলবে। আচ্ছা, বউ চলে গেছে সমস্যা কি, তারা তো বিয়ে করবে তাই না? কারণ চলে গেছে, আমাদের রেখেও তো বিয়ে করছে আরেকটা, তাহলে ওই পুরুষদের সাথে বিয়ে বসে লাভ কি? কারণ একই সে রকম এই হবে। জিনিসটাই বুঝাতে চাইছে, আমাদের স্বামীও কিন্তু আমাদেরকে রাইখা আরেকটা মেয়ের হাত ধরে চলে গেছে, যে এখন যদি আমরা ওই পুরুষের কাছে বিয়ে বসে আমাদেরকে রেখে আরেক জায়গাতে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখন শুনেন বিষয়টা কি, অনেক সময় বিভিন্ন কারণে মনে করেন যে আপনার এখন স্বামীর দোষও থাকতে পারে, স্ত্রীর দোষও থাকতে পারে। এখন এটা তো বলা যাবে না, অনেক সময় দেখা যায় বিয়ে করছে, স্ত্রী চলে গেছে, এখন উনি তো আবার একটা বিয়ে করবে, কথার কথা, উনি তো লোক ভালো, কথার কথা। অবশ্যই। এখন তো এইটা কথাবার্তা বললে আপনারা বুঝবেন যে আসলে লোক কেমন, তাই না? অনেক সময় কথায় বোঝা যায়। তো যদি কেউ এরকম ধরনের বিয়ে করতে চায় তাহলে তো আপনাদের সমস্যা নেই। না, কথা বলে তো বোঝা যায়, তবে ভালো মন্দ তো বুঝতে হ্যাঁ, পারবেন। ভালো মন্দ বুঝতে পারবো। আচ্ছা, প্রবাসী ভাইরা অনেক সময় নক দেয়, তারা বিয়ে করতে চায়, বয়স হয়ে যায়, দীর্ঘদিন প্রবাসে থাকে, পরে দেশে আসে, কি ব্যবসা বাণিজ্য করে, বিয়ে শাদী করতে চায়, এরকম হলে করবেন? না, কোনো সমস্যা নাই, দেশ হোক দেশের বাইরে হোক, আমার কোনো সমস্যা নাই, আমার বোনেরও কোনো সমস্যা নাই। আচ্ছা, টোটাল কিন্তু কথা, একটা সমস্যা আমাদের, এটা দাবি করা যাবে না যে যৌতুক দিতে হবে, এটা সেটা শুধু আমাদেরকে নিতে হবে, এটুকুই। অন্য কোনো সমস্যা আছে কিনা আপনাদের সেটা বলতে পারেন খুলে। না, আমাদের এমন কোনো সমস্যা নাই, কোনো মানে হাজবেন্ড চলে গেছে, বিয়ে হয়েছিল, এই আর কি? হ্যাঁ হ্যাঁ, এর ছাড়া আর কোনো নেই, আমাদের কোনো বাচ্চা কাচ্চাও নাই। ছেলে সন্তান নাই কোনো? না না না। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে দর্শক, আপনারা তো মানে শুনলেন যে আসলে তাদের স্বামী ছিল, ডিভোর্স হয়ে গেছে যে কোনো কারণে, এখন আবার তারা বিয়ে করতে যাচ্ছে। যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই আপুদের নাম্বার দিয়ে দেবো। আপু, আপনাদের যে নাম্বারটা আমাদের কল দিয়েছিলেন, ওই নাম্বারটা আমরা হ্যাঁ, দিয়ে দেবো, ওইটাই ঠিক দেন। আছে? হ্যাঁ, জি জি যদি কেউ কথা বলতে চায় অবশ্যই কথা বলেন, হ্যাঁ। হ্যাঁ।